বিচারপতি পদত্যাগ না করবে তার আগ পর্যন্ত এই সংগ্রাম চলবে, এই আন্দোলন চলবে। বিচারপতি পদত্যাগ করলে আমরা এই আন্দোলন নিয়ে ঘরে ফিরে যাব, আমাদের আর আন্দোলন থাকবে না। যতক্ষণ পর্যন্ত পদত্যাগ না করবে আমরা রাস্তায় থাকবো, আন্দোলনরত থাকবো। আপনারা কেন এই বিচারপতি পদত্যাগ চান? কারণ উনি স্বৈরাচারের পাঁচাটা একজন লোক, শেষ। এই জন্য আমরা ওনার পদত্যাগ চাই। আমরা শুনেছি ওনারা নাকি জুডিশিয়াল প্লট করছে বিভিন্ন দেশ থেকে। শেখ হাসিনার সন্তান সজীবদের জয় হুঙ্কার দিচ্ছে যে শেখ হাসিনা নাকি এখনও পদত্যাগ করে নাই, বিভিন্ন ধরনের হুঙ্কার দিচ্ছে। এই মুক্তিযোদ্ধা করে চাকরি পাওয়া, তথাকথিত মুক্তিযোদ্ধা করে চাকরি পাওয়া এই বিচারকদের, ওদের কারণে এই হুঙ্কারগুলো আসছে। ওরা সারা দেশে ওদের এই তথাকথিত মুক্তিযোদ্ধা কোটায় চাকরি দিয়ে প্রায় 10-15 লাখ চাকরিজীবী এখন ওই আওয়ামী লীগের আছে। ওরা প্রত্যেক ভোট কেন্দ্র ভিত্তিক ওদের ক্যাডারগুলো আছে, ওই ক্যাডারের কারণে ওরা বড় বড় বুলিয়ে ওড়াচ্ছে। এই প্রধান বিচারপতি আজকে জুডিশিয়াল প্লট করার একটা চক্রান্ত করছিল। আমরা এই প্লট ভেঙে দিয়ে যতক্ষণ না ও পদত্যাগ না করবে এবং মুক্তিযোদ্ধা কোটায় যারা চাকরি পেয়েছে প্রত্যেককে শেখ না করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো ইনশাল্লাহ। এটাই আমাদের এক দফা দাবি, দুর্নীতিবাদদের কোনো ঠাঁই হবে না। আমরা স্বাধীন বাংলা বিচারপতিরে চাই না, আমরা স্বাধীন বাংলা বিচারপতিরে চাই না। কোনো দুর্নীতিবাজ বিচারপতি আমরা এই স্বাধীন বাংলায় চাই না, চাচ্ছি না। আমরা চাই সবকিছু স্বাধীন বাংলায় শালীন হবে, সবকিছু ন্যায় হবে। কোনো বৈষম্যের ঠাঁই স্বাধীন বাংলায় দেওয়া হবে না, হবে না মানে হবে না। উনি স্বৈরাচারের কি ছিল? উনি স্বৈরাচারের দালাল। নতুন স্বাধীন বাংলায় ওনার দায়িত্ব পালন করার কোনো দরকার নাই, কারণ উনি বিচারপতির দালাল, কোনো অধিকার নাই ওনাকে। আমরা কোনো সুপারিশ করতেছি না নামার জন্য, এটা আমাদের দাবি। ওনার নামতেই হবে, ওনার নামতেই হবে। কারণ আমাদের এক দফা এক দাবি, বিচারপতি পদত্যাগ। আমরা বিচারপতি পদত্যাগ চাই। কোনো স্বৈরাচারের দালাল এই দেশে থাকতে পারবে না, কারণ এটা স্বাধীন বাংলা। অনেক রক্তের বিনিময়ে স্বাধীন বাংলা পাইছি আমরা। জি, এইটা আমরা এখনো বলতে পারতেছি না, সমন্বয়ক ভাইয়েরা বলতে পারবে। আমাদের শিক্ষার্থীদের আপনার অন্তর্বর্তীকালীন সরকার আছে এবং আমাদের শিক্ষার্থীদের নতুন বাংলাদেশ বিনির্মাণে যে অবদান, আমাদের কোনো পারমিশন ছাড়াই প্রধান বিচারপতি তাদের যে বৈঠক সভা ডেকেছে, এটা অন্যায় করেছে। এবং যারা পদেলেই ছিল স্বৈরাচার সরকারের, আমরা নতুন বাংলাদেশকে বিনির্মাণ করতে চাই, রিফর্ম করতে চাই, সেখানে সব কিছু নতুনভাবে সাজাতে চাই। এবং আমরা দেখেছেন যে আমরা শুধু স্বৈরাচারের পতন ঘটানো, আমরা রাস্তায় আছি, ট্রাফিক নিয়ন্ত্রণ করছি, আমরা বাজার মনিটরিং করছি। এবং সাধারণ আমাদের দাবি হচ্ছে এই প্রধান বিচারপতি থাকবে না, শুধু প্রধান বিচারপতি না, যারা জুডিশিয়ালে আছে, যারা স্বৈরাচারের পদলেহনকারী ছিল বা যারা দালাল ছিল, আওয়ামী লীগের দোসর ছিল, এখানে তারা কেউ থাকতে পারবে না। এবং আমরা স্বাধীন এবং নিরপেক্ষ প্রধান বিচারপতি সহ জুডিশিয়াল যারা সদস্যবৃন্দরা আছেন এবং আমি মহামান্য হাইকোর্টকে অনুরোধ করব যেন নিরপেক্ষ প্রধান বিচারপতি দিয়ে আমাদের বাংলাদেশ বিনির্মাণে যেন সহায়তা করে।